হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে শীতকালের একটা প্রথম বিয়ে বাড়িতে। তো আজকাল সবাই দেখছি বিয়ে বাড়ির ব্লগ খুব করছে, বিয়ে বাড়ির খাওয়া দাওয়া। তো আমিও ভাবলাম যে বিয়ে বাড়ি যখন শীতকালে পেয়েছি, তো চলো একটা তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক। তো প্রথমে আমরা বিয়ে বাড়িতে ঢুকে পড়লাম। তোমরা দেখতেই পেলে যে একটা ফুচকা স্টল ছিল আর কফি স্টল ছিল। তো আমি এগুলোকে সব ইগনোর করেই গেলাম, কারণ কফি আর ফুচকা খেয়ে পেট ভরানোতে আমি একদমই রাজি নই। তারপর লোকজন ঠেলতে ঠেলতে চলে গেলাম বউয়ের কাছে, কিন্তু দেখতে আর পেলাম না, তাই পোস্টারে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে বর আর বউ, মানে যাদের রিসেপশন। তো তারপরে আমরা চলে গেলাম মেন কোর্সে খাওয়া দাওয়া করতে। তো দেখতেই পাচ্ছ লেবু দিয়েছে, স্যালাড, আর তারপরে দিল ভেজিটেবিল চপ আর সস। তো আমি প্রথমে একটু মেয়ে মধ্যে বসেছিল, ওকেও একটু খাইয়ে দিচ্ছি। তো চপটা কিন্তু বেশ ভালো ছিল, আর শীতকালে ভেজিটেবিল চপ কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর পাতে পড়ে গেল ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেনটা কিন্তু বেশ নরম হয়েছিল, ওয়েল কুক, আর তার সঙ্গে কিন্তু বেশ জুসি, ওই ড্রাইনেসটা কিন্তু ছিল না। তাই ফ্রাইড রাইস দিয়ে খুব জমিয়েই কিন্তু চিলি চিকেন দিয়ে খেয়ে নিলাম। এটা আমার বেস্ট একটা কম্বো লাগে। তারপর চলে এলো পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতন করেছিল সেইটা। তো সেটা দিয়ে খাওয়ার পরে চলে এলো গরম গরম ভাত আর মুগের ডাল। বিয়েবাড়ির এই ডালটা আমার খুব পছন্দ, সাথে একটু লেবু টিপে নিলে তো জাস্ট জমে যায়, আমার খুবই ভালো লাগে। তো ডাল ভাতের পরই চলে এলো ফুলকপির রোস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। এত ভালো ফুলকপির রোস্ট আমি এর আগে খাইনি, তো আমার কিন্তু খুব ভালো লাগলো। তারপরেই চলে আসলো আজকের শো স্টপার মাটন। তো মাটন কষা দিয়ে দিল পাতে, এবং মাটনটা অসাধারণ ছিল। এত নরম মাটন আমি এর আগে বিয়ে বাড়িতে কিন্তু কখনো খাইনি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এবং দেখলেও বুঝতে পারছো যে কি ওয়েল কুক হয়েছে মাটনটা, এত নরম, এত তুলতুলে। এবং আমার তো মাটন খেতে খুবই ভালো লাগে, কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমি প্রথমে একটু মাটন একটু শুকনো ভাত দিয়ে আগে একটু খেয়ে দেখলাম, দারুণ খেতে হয়েছে, একদম রিচ হয়নি, একবারে লাইট ওয়েট হয়েছে, যার জন্য আমার আরও ভালো লাগলো। তো এখানে আমি কোলের ওপর ফোনটা রেখেছিলাম আর আমি খাচ্ছি আনন্দ করে। এত ভালো হয়েছিল যে আমি আরেকবার নিয়ে নিলাম, আর আমার সাথে কিন্তু আমার মেয়েও খাচ্ছে, তাই আরেকবার আমি মাটন কষাটা নিয়ে নিলাম। আর মাটন আমার মেয়েও খেতে খুবই ভালোবাসে, তো সেকেন্ড বারও দেখতে পাচ্ছ কি নরম মাটনগুলো, আর এটাও আমরা আনন্দ করে খেয়ে নিলাম। তারপর চলে এলো আমের চাটনি, সাথে ছিল পাঁপড় ভাজা। আমের চাটনিটা কিন্তু অসাধারণ খেতে ছিল, আমার ভীষণ ভালো লাগে আমের চাটনি। তারপরে দিয়ে দিল পাঁপড় ভাজা। এখানে পাঁপড়গুলোকে ভেজে একটু মানে ছোট ছোট করে একটু পিস করে নিয়েছে, এতে দিতে সুবিধা হয় আর কি। তো চাটনি দিয়ে পাঁপড় খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে, আমার তো খুব ভালো লাগে। তারপরে চলে এলো দই। এখন অবশ্য বিয়ে বাড়িতে দই দেওয়ার যে মানে এখন আর দেখাই যায় না যে বিয়ে বাড়িতে দই দিচ্ছে। তো এখানের বিয়ে বাড়িটা একটু গ্রামের দিকে ছিল, তাই হয়তো দইটা দিয়েছিল। আমার কিন্তু দইটা খেতে খুব ভালো লাগছিল। দইটা কিন্তু ওই যে খুব মিষ্টি হয় সেরকম নয়, বেশ ভালো ছিল। তারপরেই চলে আসলো পাতে সন্দেশ। তো আমার মেয়েও যেহেতু ওকেও খাওয়াচ্ছিলাম, আমার একটু খেতে দেরিই হচ্ছিল, কারণ ওকেও সাথে একটু খাওয়াচ্ছিলাম। সন্দেশটা ভালো ছিল, কিন্তু আমার একটু ড্রাই লাগলো, সেই জন্য আমি একটু দই দিয়ে মাখিয়েই খাচ্ছিলাম, কিন্তু খেতে বেশ ভালো ছিল। তারপর দিয়ে দিল রসগোল্লা, লাস্টে ছিল হজমোলা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হজম করার জন্য হজমোলা খেয়ে চলে আসলাম বাড়ি।